তুমি? হ্যাঁ, সততা এবং আদর্শের রক্ষক বালবীর। অসতের হোক খারাপ হাল, মোগ্যাম্বো গোম্যাঙ্গোর ওপরে আসুক জাল। সাব্বাস বালবীর। মোগ্যাম্বো গোম্যাঙ্গো, এবার তুমি আমাদের কাছে বন্দী। মোগ্যাম্বো গোম্যাঙ্গো, এবার তোমার খেলা শেষ। বুঝতেই পারছি না আমি পশুদের আবার কি করে বের করছি। তার উপরে আমি পশুদের মতো বিহেভও করছিলাম। আরে মন্টু, স্যার মন্টু হাত নিচে করেছে। এ হাতি, বস কি আওয়াজ বার করলে তুমি হাতির! বাহ বাহ। বস, আরেকবার প্লিজ। ওরম প্রাণীদের আওয়াজ বের করো না প্লিজ। হ্যাঁ বস, আওয়াজটা ছোটো করে তোমার। আচ্ছা, তাহলে একটা কাজ কর, এবার আমি কোনো ডিফারেন্ট আওয়াজ বের করি। আসলে কি বলতো, বারবার সেম টু সেম আওয়াজ বের করা ঠিক নয়। কিসের আওয়াজ? দেখতে চাস তোরা, মানে শুনতে চাস? হ্যাঁ। এক্ষুনি শোনাচ্ছি। আওয়াজ শুনতে চাস? তোদের চেল্লানোর আওয়াজ পছন্দ হলো না? আরেকটু বের করবো? না বস না, এই আওয়াজটাই অনেক। এক তো আমি টেনশনে আছি যে পশুদের আওয়াজ আমি কি করে বার করছি, আর তোরা দুজন শুধু মজা করছিস। এটা কি করে হলো? কি করে বেরোচ্ছিল এই আওয়াজ? মানো, আজ মন্টুকে মজা দেখাতে খুব মজা আসলো। কিন্তু মেহের, ও যদি জানতে পারে যে এসব আমরা করেছি, তাহলে ও আমাদেরকে অনেক মারবে। আর তার আগে তো আমার চশমা ভাঙবে, তারপর আবার দাঁত ভাঙবে, তারপরে আমার হাড়গুলো। মানো, ওর আগে আমি ওকে মেরে দেবো। হ্যাঁ, আর এমনিতেও ও কি করে জানতে পারবে যে আমরা এইসব ম্যাজিক্যাল কোড দ্বারা করেছি? এটার মধ্যে যেটাই লিখে রাখো ওটা সত্যি হয়ে যায়। সেটা তো ঠিক। চল মেহের, আর একটা বিষ চাই। আর এমনিতেও আমার অ্যাপেল খেতে খুব ইচ্ছে করছে। আমারও। চল। চল। চাই। এবার আসবে। মন্টু, মন্টুদা, তোমার এই অ্যাপেলটা চাই। ঠিক আছে, তুমি এই অ্যাপেলটা তুমি খাও। চল মেহের, আমরা আর একটা আনি। চল। আমি জানি তোরা অন্য অ্যাপেল এনে নিবি, কারণ তোদের কাছে ম্যাজিক কোডটাই আছে। তো তুমি হলে বালবীর? হ্যাঁ, আমি হলাম অসতের সব থেকে বড় শত্রু বালবীর। আর তোমাদের মতো অসতের সঙ্গ যারা দেয় তারা যেখানেই লুকোক না কেন, কিন্তু শেষে সততা তাদের পদচিহ্ন চিনতে পেরেই যায়।
এটা অসতের পদচিহ্ন বালবীর। এটা দেখা যায় একদিকে কিন্তু চলে অন্যদিকে, বুঝলে? তুমি ঠিকই বলেছো মোগ্যাম্বো গোম্যাঙ্গো, কিন্তু এইবার তোমার পদচিহ্ন দেখা তো যাবেই, কিন্তু সেটা শুধুমাত্র এগোবে সর্বদা কয়েদখানার দিকেই। তোমার ইচ্ছা কখনো পূরণ হবে না বালবীর। তোমার এই জয়ের খুশি কিছু মুহূর্তের জন্য। আমি কথা দিচ্ছি, তোমার এই জয়ের খুশি তোমার চেহারাতে বেশিক্ষণ থাকতে দেব না। তুমি আমাদের আনন্দের নয়, বরং নিজের সর্বদা কয়েদখানায় যাওয়ার কথা চিন্তা করো মোগ্যাম্বো গোম্যাঙ্গো। কেশপুরি, আমাদের যত তাড়াতাড়ি হোক মোগ্যাম্বো গোম্যাঙ্গো থেকে এই কেরামতি কোট নিয়ে নিতে হবে। ডুবা ডুবা এক, মোগ্যাম্বো গোম্যাঙ্গো থেকে কেরামতি কোট ফিরিয়ে নাও। যথাগা কেশপুরি। সুরক্ষা পরি, তুমি এই কেরামতি কোটকে তার নিজের জায়গায় পৌঁছে দিয়ে এসো। আর খেয়াল রেখো, এবার যেন এমন সুরক্ষা ব্যবস্থা হয় যে মোগ্যাম্বো গোম্যাঙ্গো তা খুঁজে বার করার চেষ্টা পর্যন্ত না করতে পারে। ডুবা ডুবা এক, মোগ্যাম্বো গোম্যাঙ্গো থেকে কেরামতি কোট ছিনিয়ে নাও। ডাগারদুম ডাগারদুম ডাগারদুম। ছলপরি, এবার কি হবে? এই মোগ্যাম্বো গোম্যাঙ্গো তো ধরা পড়ে গেছে। হবে আর কি, হলো তো ছলপুরির হার সব সময়ের মতো আবারও। এটা কি ছিল? থামো ডুবা ডুবা এক। কি হয়েছে মা? পরিরা, আমরা যাকে বন্দি করেছি সে আসল মোগ্যাম্বো গোম্যাঙ্গো নয়, এটা তার প্রতিবিম্ব। পরীরা নিজেদেরকে খুব চালাক ভাবে না? আজ হয়ে গেল ওদের পরাজয়। এবার আসল মোগ্যাম্বো গোম্যাঙ্গো বানাবে পরিতারাকে পাওয়ার চাবি, আর আমি ওর থেকে ওই চাবি ছিনিয়ে নেব। এবার হবে আমার জয়। ছন ছলালা ছন। আর আমি এটাও জানি তোরা নিজেদের বিষ এই ম্যাজিক কোটের কাছে চাস। তোরা দুজনে এই ম্যাজিক্যাল কোর্টের সাহায্যে আমার থেকে পশুদের আওয়াজ বের করেছিলিস না? না না, তাই তো আমি ভাবছিলাম রে কুশল, যে বস এত ট্যালেন্টেড কি করে হতে পারে। বোকা বানিয়েছে তোমায় বস, বোকা। হ্যাঁ বস, গাধা বানিয়েছে, গাধা। সরি মন্টুদা, সরি, ভুল হয়ে গেছে। আরে মানব, তোর সরি বলার কি দরকার, বরং আমাদের তো খুব মজা হয়েছে। হ্যাঁ, উল্টো আমাদের তোকে থ্যাংক ইউ বলা উচিত। চুপ কর বোকারা। আরে মানব, তুই নিজের ভুল বুঝতে পেরেছিস তো? তাহলে নিজের ভুল শুধরাতে এই কোট আমায় দিয়ে দে। না, আমি দেবো না। দিয়ে দে, না না হলে যদি আমার হাত ওঠে। তোমার শার্ট ফেটে যাবে, কারণ বস ওটা টাইট, এই জন্যে। মন্টু, আমরা এই কোটটা তোকে কখনোই দেব না। রোহিত কুশল চু। মন্টু প্লিজ ছেড়ে দে না। মেহের, আমাদের ক্ষমা করে দাও মেহের, আমাদের ক্ষমা করে দাও। ওঠ বোকারা। আমি তোদের যেটা ইশারা করেছিলাম ওটা ফর্মুলা নাম্বার 120 নয়, ফর্মুলা নাম্বার 140 ছিল। গাধা কোথাকার। চু। ওকে বস। আরে ছাড়। হাট হাট। এই কোট আমায় দিয়ে দে মানব। না এই কোট আমায় দিয়ে দে মানব। না এই কোট আমায় দিয়ে দে মানব। না, মানব, এই গাধাগুলোকে একদম দিবি না। মানব, এই কোট আমায় দিয়ে দে। এই জায়গা নয়। মন্টু ছেড়ে দে না মন্টু। মানব পালা। মানব, ভেরি গুড বস, ভেরি গুড।
আরে এই কোট বড় হয়ে গেল কি করে? আরে বোকারা, এটা ম্যাজিক্যাল কোট, তাই বড় হয়ে গেল। দেখ, পারফেক্ট একদম। এবার দেখবি আমি এই ম্যাজিক্যাল কোটের কাছে আমার সমস্ত উইশ চাইবো। হ্যাঁ, এটা থেকে পিৎজা, বার্গার, আইসক্রিম, আরে কুশল, কোল্ড ড্রিঙ্ক। আরে না, এবার আমরা কিছু অন্যরকম বানাই। তুই ঠিক আছিস তো? পাস্তা, কাসাটা, বড়া পাও, ধোসা, এসব ছাড়। দেখ, লাগছি না আমি একদম মেন্টাল ম্যান? হ্যাঁ বস, একদম মেন্টাল ম্যান। মানব মেহের, এই কোটটা তো আমার একদম পারফেক্ট ফিট হয়ে গেল। এবার তোরা দুজন কি করবি? আমি তো পালাবো। মানব, আমি দৌড়াবো নয়, আমরা দৌড়াবো তোর পেছনে। কি কোট চাইছিলিস তো? মন্টু, আমরা এই কোটটা তোর কাছে রাখতে দেবই না, কারণ আমি এটাকে ছিঁড়ে দেব। মেহের, মেহের তুই ভালো মেয়ে না? মেহের তুই ভালো তো? মেহের, সিজারটা দূরে রাখ মেহের। আরে বস, মেহের, পালাও, কারণ ও যদি পুরো কোটটা ছিঁড়ে দেয় তাহলে আমাদের সব খাবার ক্যান্সেল হয়ে যাবে। পালাও। পালাও। হ্যাঁ, চ। আরে ধর। হ্যাঁ দে, যা ধর। কি ধরবো? এই মন্টু, দাঁড়া। মন্টু, দাঁড়া। মন্টু, আমি এই কোটটাকে ছিঁড়েই ছাড়বো। আরে মন্টু, দেখ, আমি এই কোটের এতগুলো টুকরো করবো যে সারা জীবন তুলতে থাকবি। মেহের, এটা আমার বাবার কোট না? আরে ভাই, তুই চুপ কর না, আমি ভয় দেখানোর জন্য আচ্ছা, বলছি। মন্টু, মন্টু, দেখ, সিজার থেকে নয়, তাই আমার থেকে তো ভয় পা। এটা আপনি কি বলছেন কেশপুরি? আমি এখনই তা প্রমাণ করে দেখাচ্ছি। টুবা টুবা এক, তুমি এখনই দৌড়ে এসো আর মোগ্যাম্বো গোম্যাঙ্গোকে ধাক্কা মারো। আরো একবার। এটা কি করে হতে পারে? এই আলোকভেদী শক্তি তো শুধু আমার আর বালবিনের কাছে আছে। হ্যাঁ, তার মানে এটাই যে এটা মোগ্যাম্বো গোম্যাঙ্গোর প্রতিবিম্ব। আমি বলেছিলাম না বালবীর, তোমার চেহারা থেকে খুশি উধাও করে দেব। এবার চেনো তোমার অসতের পদচিহ্ন। আসল মোকাম্বো গোম্যাঙ্গো কোথায় আছে সেটা বলো। আমাকে কেন জিজ্ঞাসা করছো? নিজেই চেনো অসতের পদচিহ্ন। তার পদচিহ্ন তো আমি চিনতে পেরেই যাব, কিন্তু তার আগে আমি তোমার নাম গন্ধ মুছে ফেলবো। না বালবীর, একে শেষ করো না, নয়তো আসল মোগ্যাম্বো গোম্যাঙ্গোর খোঁজ পাওয়া যাবে না। হ্যাঁ বালবীর, ওর কাছ থেকে সত্যিটা জানার উপায় আছে আমার কাছে। কি উপায় চঞ্চল পরি? এই প্রতিবিম্ব আলো দিয়ে তৈরি, তার জন্য ওর উপর সত্যি বলার আলো ফেলতে হবে। তারপর ও নিজেই আমাদের সব সত্যি বলবে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, জ্বলছে আমার। যদি তুমি সত্যি কথা বলো তাহলে এই আলো একা একাই থেমে যাবে। বন্ধ করো এটাকে, জ্বলছে আমার। তাহলে এবার বলো, কোথায় আছে মোগাম্বো গোম্যাঙ্গো, আর ও নিজের প্রতিবিম্ব কেন বানিয়েছে? বলছি আমি, বন্ধ করো এটাকে।
চুরি করার পর মোগ্যাম্বো গোম্যাঙ্গো আমাকে বানালো। চমৎকার, কে নমস্কার। না, এই সময়টা খুশি হওয়ার নয়, বরং সতর্ক থাকার। পরীরা হার চুরির কথা নিশ্চয়ই জেনে ফেলেছে, আর আমার পরের চুরির পরিকল্পনাও নিশ্চয়ই জেনে ফেলেছে। এই জন্য ওরা আমাকে বন্দি করার পরিকল্পনা করছে নিশ্চয়ই। আর ওদের সাথে বাচ্চাদের রক্ষক বালবীরও নিশ্চয়ই থাকবে। এই জন্য আমাকে দ্বিগুণ সতর্ক থাকতে হবে, কেননা আমি এই কেরামতি কোটের সাহায্যে নিজের প্রতিবিম্ব সৃষ্টি করি। তখন আমি একজন থেকে দুজন হয়ে যাব আর ফাটাবো দ্বিগুণ বোমা। যাও গিয়ে লেখো আমার প্রতিবিম্ব আমার সামনে চলে আসুক। আমার কেরামতি কোট ছাড়া পরীরা সত্যিটা জেনে যাবে যে এটা আমার প্রতিবিম্ব। চমৎকার, কে নমস্কার। যাও গিয়ে লেখো আমার কেরামতি কোটের মতো হুবহু আর একটা কোট তৈরি হয়ে যাক। এবার আংটি চুরি করার জন্য প্রথমে তুমি যাবে, আর সেখানে যদি পরীরা থাকে তাহলে তোমাকে মোগ্যাম্বো গোম্যাঙ্গো ভেবে ধরে ফেলবে আর পরী লোকে নিয়ে যাবে। চমৎকার, কে নমস্কার। এবার তো এই সত্যি বলে আলো বন্ধ করো, আমি সহ্য করতে পারছি না। বন্ধ করো, বন্ধ করো। এই মোগ্যাম্বো গোম্যাঙ্গো তো খুবই চালাক। হ্যাঁ বালবীর, আমাদের ভাবনা চিন্তার চেয়ে দু কদম এগিয়ে। কোনো ব্যাপার নয়, যেভাবে মোগ্যাম্বো গোম্যাঙ্গোর এই অশুভ প্রতিবিম্ব সত্যের আলোর তেজ সহ্য করতে পারিনি আর শেষ হয়ে গেল, ঠিক সেভাবেই ওর খারাপ উদ্দেশ্যগুলো সফল হওয়ার আগে আমরা শেষ করে দেব। হ্যাঁ, আর এই কাজটা আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে, কেননা তার যুক্তি অনুযায়ী মোগ্যাম্বো গোম্যাঙ্গো হয়তো সংগ্রহশালায় আংটি চুরি করার জন্য পৌঁছে গেছে।